আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোক সকল, এই বাইতুল্লাহ থেকে যত পারো উপকার ও বরকত গ্রহণ করে নাও। দুইবার এই পবিত্র কাবাঘর ধ্বংসের শিকার হয়েছে। তৃতীয়বার যখন এই পবিত্র কাবাঘর ধ্বংসের জন্য আক্রমণের শিকার হবে, তখন এই বরকতময় ঘরটি উঠিয়ে নেওয়া হবে। বাইতুল্লাহ তখন আর আমাদের মাঝে থাকবে না। ইচ্ছে করলেও এই ঘরটিকে আর তাওয়াফ করতে পারবে না। প্রিয় বন্ধুরা, পবিত্র কাবাঘর কিভাবে ধ্বংস হবে, কে বা কারা এবং কখন এই পবিত্র কাবাঘরকে ধ্বংস করবে, আর সবথেকে বড় কথা, মহান আল্লাহ তাআলা কেনই বা তার পবিত্র ঘরকে ধ্বংস হয়ে যেতে দেবেন? কেন তিনি তার পবিত্র কাবাঘরকে রক্ষা করবেন না? আজকের ভিডিওতে এই সকল কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করব, তাই অনুরোধ জানাচ্ছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। কিয়ামতের অনেক আগেই পবিত্র কাবাঘরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলা হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যেন দেখতে পাচ্ছি কালো বর্ণের বাঁকা পা বিশিষ্ট লোকেরা কাবাঘরের একটি একটি করে পাথর খুলে এর মূল উৎপাটন করে দিচ্ছে। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবিসিনিয়ার এক লোক কাবাঘরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে এবং তার দুই পায়ের গোছা স্বাভাবিক মানুষের তুলনায় ছোট ছোট হবে। আরও একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুল সাইকাতাইন নামের এক হাবশী লোক কাবাঘর ধ্বংস করবে। এই তিনটি হাদিসই প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, কিয়ামতের পূর্বেই পবিত্র কাবাঘরকে ধ্বংস করে ফেলা হবে। আর এই ধ্বংসের কাজটি করবে আবিসিনিয়া থেকে আগত এক ব্যক্তি, যার নাম হবে জুল সাইকাতাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রচলিত আবিসিনিয়া নামক দেশটির বর্তমান নাম ইথিওপিয়া। এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত একটি দেশ। ইসলামের অতি পরিচিত ব্যক্তি এবং মুসলিম জাহানের প্রথম মুয়াজ্জেম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মভূমি ছিল এই দেশটি। বর্তমানে ইথিওপিয়ার মোট জনসংখ্যার ৬২% খ্রিস্টান এবং ৩২% মুসলিম। তবে যখন কাবাঘর ধ্বংস করা হবে, তখন আবিসিনিয়ার বর্তমান নাম ইথিওপিয়া অক্ষত থাকবে নাকি অন্য কোনো শক্তিধর রাষ্ট্রের অধীনে থাকবে, সেটা এখন বলা সম্ভব নয়। ইমাম মাহাদি আগমনের আগ পর্যন্ত পবিত্র কাবাঘর অক্ষত থাকবে। ইমাম মাহাদি ৭ থেকে ৯ বছর পৃথিবী শাসন করবেন। এরপর দাজ্জালের আবির্ভাব হবে এবং হযরত ঈসা আলাইহিস সালামের পুনরাগমন ঘটবে। ধারণা করা যায় দাজ্জালের আবির্ভাব বা হযরত ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পরপরই পবিত্র কাবা শরীফ ধ্বংস করা হবে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো, মহান আল্লাহ তাআলা কেনই বা পবিত্র কাবাঘরকে ধ্বংস হয়ে যেতে দেবেন? কেন তিনি তার পবিত্র ঘরকে কিয়ামত পর্যন্ত অক্ষত রাখবেন না? সত্যিকার অর্থে মহান আল্লাহ তাআলা কেন কাবা শরীফকে ধ্বংস হয়ে যেতে দেবেন, সেটা একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে অনুমান করা যাচ্ছে মহান আল্লাহ তাআলার কাবাঘর ধ্বংস হয়ে যেতে দেওয়ার পেছনে দুইটি কারণ থাকতে পারে। প্রথম কারণটি হলো মুসলমানদের পরীক্ষা নেওয়া। কাবা শরীফ যখন ধ্বংস করা হবে, তখন ইসলাম বিরোধীরা ইসলামের বিরুদ্ধে এবং আল্লাহ তাআলার অস্তিত্বের বিরুদ্ধে প্রশ্ন করতে অনেক বেশি উৎসাহ এবং কারণ খুঁজে পাবে। মুসলমানরা নিজ চোখে দেখবে কাবাঘর চূর্ণ বিচূর্ণ করে ফেলা হচ্ছে, কিন্তু কেউ তা রক্ষা করছে না। এমন অবস্থায় অধিকাংশ মুসলমান দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে, আসলে আল্লাহ তাআলা আছেন নাকি আমরা এতদিন যা শুনে এসেছি তার সব কিছুই মিথ্যা। যেমন ধরুন, কিছুদিন আগে করোনা ভাইরাসের কারণে যখন মসজিদগুলো বন্ধ করে রাখা হয়েছিল, তখন এই ধরনের একটি ধারণাই নাস্তিকরা মানুষের মধ্যে জোরে সোরে প্রচার করতে ব্যস্ত ছিল। আর দুর্বল ইমানদারদের জন্য এটা ছিল একটি বড় ধরনের পরীক্ষা। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, শেষ জামানায় ঈমান ধরে রাখা হাতে আগুন রাখার চেয়েও কঠিন হবে, কারণ তখন অনেক কিছুই উপস্থিত থাকবে খুব সহজেই ঈমান নষ্ট করার জন্য। আর কাবাঘর উঠিয়ে নেওয়ার পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো কাবা শরীফের অপ্রয়োজনীয়তা। হযরত ঈসা আলাইহিস সালামের পরের সময়টাই নামাজ রোজা তো দূরের কথা, কারো মুখ দিয়ে আল্লাহ শব্দটি পর্যন্ত বের হবে না। তখন নামাজ আদায়ের জন্য কিবলা ও হজ পালনের জন্য কাবা শরীফের কোনো প্রয়োজনই পড়বে না। তখন কাবাঘরের দিকে মুখ ঘোরানোর মতো কোনো মানুষই খুঁজে পাওয়া যাবে না। আর এই সমস্ত কারণেই হয়তো মহান আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বেই পবিত্র কাবাঘরকে পৃথিবী থেকে মুছে দেবেন। আশা করি আপনারা সকলেই পবিত্র কাবাঘরের ধ্বংসের পেছনের কারণগুলো বুঝতে পেরেছেন। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এই বরকতময় ঘরের তাওয়াফ নসিব করুন এবং এই ঘরটি উঠিয়ে নেওয়ার আগেই এর থেকে অফুরন্ত বরকত
হাসিল করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। শীঘ্রই দেখা হবে নতুন কোনো তথ্যপূর্ণ ইসলামিক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।